এবার সৌদি আরবের ২টা ট্যাংকার জাহাজে আক্রমণ করেছে হুথিরা। লোহিত সাগরের এই আক্রমণের পর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাণিজ্যিক অন্যতম গুরুত্বপূর্ণ রুট বাব আল মানদেব কি বন্ধ হয়ে যাচ্ছে? এই প্রশ্ন এতটাই বড় হয়ে আসছে এখন সামনে যে হরমুজ প্রণালী তো বন্ধ, দ্বিতীয় যে জ্বালানির প্রণালী, যে প্রণালী দিয়ে বিশেষ করে বিশ্বের প্রায় অর্ধেকের কাছে জ্বালানি যায়, সেই প্রণালীটিও এখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে কিনা। কারণ হুথিদের এই আক্রমণ শুধুমাত্র হুথিরাই করেনি, এটার সাথে ইরান এবং ইরানের বিপ্লবী গার্ডও জড়িত। হুথিরা একদিকে এই লোহিত সাগরে সৌদি আরবের 2টা তেলের ট্যাঙ্কারের উপরে হামলা চালিয়েছে। 2টা তেলের ট্যাঙ্কারে হামলা চালানোর কারণে লোহিত সাগর এখন মোটামুটি বলা যায় স্থবির অবস্থায় আছে। বাকি তেলের ট্যাঙ্কারগুলো সেখান থেকে যাবে কিনা বা বাকি বাণিজ্যিক জাহাজগুলো এই বাব আল মানদেব প্রণালী অতিক্রম করবে কিনা এটা নিয়ে এখন দোটানায় আছে। যদিও ইতিমধ্যে খবর এসেছে যে চীনের 2টা জাহাজ এই বাব আল মানদেব পার হয়ে গেছে। অর্থাৎ এই আক্রমণের মধ্যেও কিছু কিছু জাহাজ বাব আল মানদেব পার হচ্ছে, কিন্তু বেশিরভাগ জাহাজই এখন তাদের গতি মন্থর করে অপেক্ষা করছে পরিস্থিতি কোথায় যায়। শুধুমাত্র এই বাব আল মানদেবে হুথিরা যে হামলা করেছে সেটাই না, অর্থাৎ এই সময় প্রায় সমসাময়িক সময়ে হরমুজ প্রণালীতেও বিপ্লবী গার্ড একটা তেলের জাহাজের উপরে হামলা চালিয়েছে। প্রায় এই সমসাময়িক সময়ে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ 2টো বাণিজ্যিক নৌ রুট বা নৌপথে হামলা পুরো এই অঞ্চলকে আরো অশান্ত করছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে $1.15 ট্রিলিয়ন অতিরিক্ত বাজেট বরাদ্দ করেছে। এই যে যুদ্ধ কন্টিনিউ করছে এবং এই যুদ্ধে তাদের মৃতের সংখ্যা বাড়ছে, এখানে একটা প্রশ্ন এসে দাঁড়ায়, ইরান কিভাবে এখনো পর্যন্ত আমেরিকার ঘাঁটিগুলোতে আক্রমণ করতে পারছে এবং আমেরিকার ঘাঁটিগুলোতে আক্রমণ করে আমেরিকার এত বড় পরিমাণের ক্ষয়ক্ষতি করতে পারছে? জর্ডানে আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করে কমপক্ষে 3-4 জন আমেরিকান সৈন্যকে হত্যা করেছে। এটা বড় একটা বার্তা দেয়। বার্তাটা হচ্ছে যে ইরানকে আমেরিকা যেভাবে বলেছে যে ইরানের সব সক্ষমতা ধ্বংস করে দিয়েছি এবং ইরান এখন আর আমাদের উপরে কোনো ধরনের আক্রমণ করতে পারবে না, তার মিসাইল সক্ষমতা শেষ, তার নৌবাহিনীর সক্ষমতা শেষ, তার বিমান বাহিনীর সক্ষমতা শেষ, তার সামরিক কমান্ড শেষ, তার রাজনৈতিক নেতৃত্ব শেষ, ইরান মোটামুটি শেষ। সেখান থেকে উঠে এসে ইরান এখন ইরানের কাছাকাছি যে আরব রাষ্ট্রগুলো আছে সেগুলোর বাইরে গিয়ে ইরান থেকে অনেক দূরে সেরকম একটা আরব রাষ্ট্রে সে আক্রমণ করে সেখানকার মার্কিন সামরিক ঘাঁটিতে টু দ্য পয়েন্ট আক্রমণ করে কমপক্ষে 4 জন মার্কিন সৈন্যকে হত্যা করেছে। এটা যে বার্তাটা দেয় সেটা হচ্ছে ইরানের অস্ত্রগুলো আরো অনেক সূক্ষ্ম এবং এখন টু দ্য পয়েন্ট আক্রমণে সক্ষম। এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে যে ইরানের ক্ষেপণাস্ত্র এখনো পর্যন্ত ইরানের যে ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং তার হাতে যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে সেগুলো আমেরিকা এমন পর্যায়ে নিয়ে যেতে পারেনি যে ইরান সেগুলোকে আর ব্যবহার করতে পারছে না। সুতরাং ইরানের বিপ্লবী গার্ড কয়েকদিন আগে যে কথাটা বলেছিল যে যদি এই অঞ্চলে আক্রমণ হয়, অর্থাৎ ইরানে যদি আক্রমণ হয়, ইরানের যদি অবকাঠামোয় আক্রমণ হয়, তাহলে সেই অঞ্চলের অবকাঠামোকে আস্ত রাখবে না।
সেটার প্রমাণ সে দেয়া শুরু করেছে। এখন এই যে সৌদি জাহাজে আক্রমণ হলো, এখন সবার নজর হচ্ছে সৌদি আরব এটার বিরুদ্ধে কি ধরনের পাল্টা জবাব দেয়, পাল্টা হামলা করে। দেখেন, এতদিন পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন দেশের জাহাজ যেত এবং সেই জাহাজগুলোতে আক্রমণ করা হতো। ওকে, হরমুজ প্রণালী বন্ধ, যুদ্ধের কারণে বন্ধ, সেখানে একটা যুদ্ধ চলছে, ইরান একদিকে, অন্যদিকে হচ্ছে ওমান, আরব দেশগুলো থেকে মার্কিন সামরিক ঘাঁটি থেকে জাহাজ বিমান উড়ে ইরানের উপর আক্রমণ করছে। ওকে, ঠিক আছে, হরমুজ প্রণালী বন্ধ, কিন্তু বাব আল মানদেব, লোহিত সাগর, সেখানে তো কেউ আক্রমণ করছে না, সেখানে তো কোনো বিমান উঠছে না। সেখানে হুথিরা সেই 2015 সাল, 16 সাল, 17 সাল থেকে যে সৌদি আরবের সাথে একটা মারামারি, সেটার রেশ ধরে বলছে যে এখন আমি তোমার উপরে নৌবন্দী দিলাম। এখন এই যে যুদ্ধটা ওই জায়গায় চলে গেল, লোহিত সাগরে চলে গেল, হরমুজ প্রণালীতে গেল, সৌদি আরবের তেলের ট্যাঙ্কারের উপর আক্রমণ করলো, এখানে এখন আমেরিকার কিছু করার নেই, আমেরিকা এখানে কিছু করবে না হয়তো, অথবা এটার বিপরীতে হয়তো আমেরিকা ইসরায়েল মিলে হুথিদের উপর আক্রমণ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই হরমুজ প্রণালীর যুদ্ধের বাইরে গিয়ে অপর সাইডে, সৌদি আরবের একেবারে অপর সাইডে, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর হচ্ছে সৌদি আরবের পূর্ব দিকে, আর লোহিত সাগর, বাব আল মানদেব হচ্ছে সৌদি আরবের পশ্চিম দক্ষিণ দিকে। এই অঞ্চলে যে এই আক্রমণটা হলো, এখন সৌদি আরব এটার বিরুদ্ধে কোন জায়গায় টার্গেট করবে? শুধুমাত্র হুথিদের উপরে টার্গেট করবে, নাকি একই সাথে এই যুদ্ধে সরাসরি ঢুকে যাবে? ইরানের বিপ্লবী গার্ড এবং ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ, এই দুই পক্ষ থেকে গত রাতে যে বিবৃতি, যে বক্তব্য এসেছে, সেটা ছিল এরকম যে আমরা যদি আমাদের তেল বিনা বাধায় বিক্রি করতে না পারি, আমরা যদি তেল বিক্রি না করতে পারি, এই অঞ্চলে কেউ তেল বিক্রি করতে পারবে না। তার সরাসরি কথা যে আমরা তেল বিক্রি করতে পারবো না, কেউ তেল বিক্রি করতে পারবে না, আমরা নিরাপদ থাকবো না, কেউ নিরাপদ থাকবে না, আমাদের ব্রিজে আঘাত হবে, কারো ব্রিজ আস্ত রাখবো না, আমাদের অবকাঠামোয় আঘাত হবে, কারো অবকাঠামো আঘাত রাখবো না। এখন আর ওই রকম ভাবে হচ্ছে বেছে বেছে আর মারামারির কিছু নাই, এখন হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। হয়তো বাঁচলে সবাই বাঁচবো, মরলে সবাই মরবো, এই ধরনের কথা ছিল গতকালকে তার। একই সাথে আইআরজিসিরও কথা ছিল, বা ইরানের বিপ্লবী গার্ডের, যে আমরা এখন আর শুধুমাত্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ না, এই অঞ্চলে যতগুলো বাণিজ্যিক রুট আছে সবগুলোকে এখন কন্ট্রোল করব। কন্ট্রোল করতে সবগুলোকেই আমরা বন্ধ করে দেওয়ার দিকে আগাচ্ছি। আর ইরানের কথা হচ্ছে আমাদের আর হারানোর কিছু নাই, এখন থেকে ইরান হরমুজ প্রণালী যেরকম ভাবে কন্ট্রোল করছে, অর্থাৎ হরমুজ প্রণালী কন্ট্রোল করার মাধ্যমে আরব দেশগুলোর এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে তেল এবং বাণিজ্যর পুরো রুট যেরকম বন্ধ করে দিয়েছে, ওই দিক দিয়েও মানে বাব আল মানদেব এবং লোহিত সাগর দিয়েও বাণিজ্য বন্ধ করে দেব। আমি বাঁচবো না, তুমিও বাঁচবো না, সোজা কথা। এবং সেটার জন্য সে হুথিদেরকে মোটামুটি প্রস্তুত করে নামিয়েছে। আর হুথিরাও যে আক্রমণগুলো করছে, সেটাতে আইআরজিসির গতকালকের যে বিবৃতি, সেটার প্রমাণ এসেছে। আইআরজিসি গতকালকের বিবৃতিতে আরো যে কথাগুলো বলছে, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীতে ঢোকা এবং বের হওয়া, এটা শুধুমাত্র ইরানের বিপ্লবী গার্ডের নির্ধারিত জায়গা দিয়ে এবং নির্ধারিত জাহাজেরই সম্ভব। অর্থাৎ আমি হরমুজ প্রণালী বন্ধ করে দিলাম, শুধুমাত্র আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে, এই জাহাজটা এই জায়গা দিয়ে যাবে, সেই জাহাজটা সেই জায়গা দিয়ে যেতে পারবে। আমি যদি বলি কোনো জাহাজ যাবে না, তাহলে কোনো জাহাজ যাবে না। এটা হচ্ছে ইরানের বিপ্লবী গার্ডের বক্তব্য। এখন এই বিপ্লবী গার্ডের বক্তব্যের মধ্য দিয়েও আরেকটা জিনিস তারা বলেছে যে আমরা
এই জায়গার বাইরে দিয়ে যদি কোনো জাহাজ যায়, অর্থাৎ আমাদের এই নির্দিষ্ট জায়গার বাইরে দিয়ে যদি কোনো জাহাজ গোপনে বা ওপেনে যেতে চায়, তাহলে সেই জাহাজকে আমরা আটকে দেব। এবং যদি কোনো জাহাজ ভিন্ন কোনো পথ, অর্থাৎ এখানকার বাণিজ্য যদি অন্য কোনো অল্টারনেটিভ পথে কেউ করার চেষ্টা করে, সেই অল্টারনেটিভ পথও আমরা বন্ধ করে দেব, সেই অল্টারনেটিভ পথেও আমরা আক্রমণ করব। সেই অল্টারনেটিভ পথ কি? সেই অল্টারনেটিভ পথ যে তারা আক্রমণ করবে, বন্ধ করবে, সেটা কি? সেটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে হরমুজ প্রণালীর ওমানের তীরবর্তী যে অঞ্চল বা যে জায়গা, সেখান দিয়ে যদি যায়, অর্থাৎ আইআরজিসির নির্ধারিত জায়গার বাইরে। আরেকটা কি এই অঞ্চলের বিকল্প পথ? আরেকটা বিকল্প পথ হচ্ছে এই বাব আল মানদেব এবং লোহিত সাগর। এখন এই প্রশ্ন, এটা ভালো একটা প্রশ্ন, যে আরবরা কি ইরানের হুমকি শুনতে বাধ্য না? শুনতে বাধ্য না। আরবরা ইরানের হুমকি শুনতে বাধ্য না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আরবরা যদি ইরানের হুমকি না শোনে, তাহলে এই যে ইরান হামলাগুলো করছে, এই হামলাগুলো আরো বাড়াবে। এখন প্রশ্ন হচ্ছে, আরবরা ইরানের হুমকি না শুনে যদি ইরানের উপর আরবরা হামলা চালায়, যে ঠিক আছে আর কত, আমেরিকা যা করে করুক, এখন আমার নিজের করতে হবে। আমেরিকা আসলে এটাই চাইছে, যে এই আরবরা ইরানের উপরে হামলা করুক। এজন্য ইরানের উপরে তারা আক্রমণ বাড়িয়ে, চাপ বাড়িয়ে আরবদেরকে ওই যুদ্ধে নিয়ে আসতে চাইছে। আর ইরান যেটা চাইছে সেটা হচ্ছে আরবদের উপরে চাপ বাড়িয়ে তারপর হচ্ছে আরবরা যেন আমেরিকার থামা, যে ভাই থাকা আর দরকার নাই, আমরা এই যুদ্ধে টুদ্ধে ঢুকবো না, যা হয়েছে, এখন তুমি এখন